তারুণ্য তারুণ্য কিন্তু মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ সময়, যেই সময়টায় মানুষ সমস্ত কিছু করতে পারে। এই তারুণ্যকে আমরা আশীর্বাদ বলে থাকি, কারণ এই সময়ই মানুষের জীবনের সমস্ত ওঠা নামা পড়া সবকিছু। এই আশীর্বাদ অনেক সময় কিন্তু অভিশাপ হয়ে যায় যদি এই সময়টায় তরুণীরা একটু নিজেকে সামলে চলতে না পারেন। আমাদের সমাজ ব্যবস্থাটা এখন এমন হয়ে গিয়েছে, মহিলাদের ঝুঁকি বা তরুণীদের ঝুঁকি কিন্তু সব সময় রয়ে গেছে, বেশি মাত্রায় বেড়েছে। কোনো কিছু ঘটলেই দেখবেন কোনো পুরুষের দোষ খুব একটা কিন্তু হয় না। সমাজ বলুন, পরিবার বলুন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রত্যেকে ওই তরুণীটার দিকেই কিন্তু আঙ্গুলটি দেয় বা দেখায়, ওরই দোষ। তো এই নিজেকে দোষের ভাগী যাতে না করতে হয়, সেই জন্যই এই সময়টা কিন্তু খুব ভাইটাল সময়, যেই সময় নিজেকে প্রচন্ড সামলে চলতে হয়। কিভাবে নিজেকে সামলে চলবেন বা কিভাবে এই সময়টায় কি কি করলে জীবনের সাফল্য লাভ করবেন সেটাই বলবো। কিন্তু তার আগে বলি, নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি এই পরিবারের একজন যদি এখনো না হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি, একটি তরুণীর জীবনকে নিরাপত্তাময় করতে এবং জীবনে সাফল্য লাভ করতে কি কি দিকে লক্ষ্য রাখা উচিত। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে লেখাপড়া, মানে এডুকেশনাল কোয়ালিফিকেশনটার দিকে কিন্তু প্রচন্ডভাবে মন দিতে হবে। সেটা যদি কোনোভাবে দুর্বল হয়ে পড়ে, তাহলে কিন্তু ভবিষ্যৎ জীবনটা আপনার ওই দুর্বলতাটাকেই টেনে নিয়ে যাবে, ফলে একটা কুপ্রভাবও পড়তে পারে। কারণ আমাদের এখন বারবারই বলছি, সমাজ ব্যবস্থায় মহিলাদের কিন্তু বরাবরই ছিল, আজকেও রয়েছে, মহিলাদের কিন্তু প্রচন্ড পরিমাণে শক্ত হতে হবে সব দিক থেকে। আর এই সময়টা পড়াশোনার একটা ভাইটাল সময়। এই সময় যদি ফাঁকি দেওয়া যায় বা ফাঁকি দেওয়া হয়, তাহলে সেটার খারাপ ফলটা তো পড়বেই জীবনে। সেই জন্য এই সময়টা নিজেকে তৈরি করার সময়, এই সময়টা কোনো দিকে আমি বলবো লক্ষ্য না দিয়ে শুধুমাত্র কেরিয়ারটাকে তৈরি করার দিকে লক্ষ্য দিন। অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশনটা বাড়ানোর চেষ্টা করুন, যাতে আপনি কোনো পরিস্থিতিতেই নিজেকে আপনার অসহায় মনে না হয়। নাম্বার 2, এই তারুণ্যের সময়টাই কিন্তু নিজেকে তৈরি করার সময় সব দিক থেকে। অর্থাৎ আপনার ব্যক্তিত্ব, আপনার চাল চলন, আপনার কথা বলার ভঙ্গিমা, পড়াশুনোর পাশাপাশি এগুলোকেও কিন্তু তৈরি করতে হবে। আপনার পোশাক আশাক, অর্থাৎ আপনার রুচিটাকে কিন্তু তৈরি করতে হবে এই বয়সেই। সে কারণেই নিজের পোশাক আশাক, নিজের সাজসজ্জা, কথা বলার ভঙ্গি, চাল চলন এবং ব্যক্তিত্ব, টোটালটা নিয়েই তো একটা ব্যক্তিত্ব হয়। রুচিটা প্রকাশ পায় ব্যক্তিত্বেই। সেই ব্যক্তিত্বটা কিন্তু খুব স্ট্রং করতে হবে এবং খুব রুচিশীল করতে হবে, যাতে করে কোনো মানুষ আপনার দিকে আঙ্গুল তোলার আগে 5 বার ভাবে। নাম্বার 3, এই সময়টা যেহেতু খুব গুরুত্বপূর্ণ এবং ভয়ানকও বটে, বিপদজনকও বটে। কারণ যখনই আপনি একটি তরুণী হয়ে উঠছেন, তখনই কিন্তু আপনার বন্ধু, বিশেষ করে আমি পুরুষ বন্ধুদের কথাই বলছি, আপনার আশেপাশের ঘোরাঘুরিও অনেকাংশে বাড়বে। সকলেই যে খুব সৎ চিন্তা ভাবনা নিয়ে আপনার সঙ্গে মিশছে তা কিন্তু নয়। এমনকি বান্ধবীরাও বিপদ ডেকে আনতে পারে। সেই জন্য বন্ধু নির্বাচনটা কিন্তু খুব ভেবেচিন্তে করতে হবে, সেটা পুরুষ বন্ধুই হোক কি মহিলা বন্ধুই হোক। এটা কিন্তু একটা খুব ভাইটাল বিষয়, কারণ বন্ধুরা কিন্তু জীবনের একটা বেশ বড় অংশ। যদি কোনোভাবে সেটা খারাপ হয়, তাহলে কিন্তু আপনার জীবনের ওপর সেই প্রভাবটা পড়বেই পড়বে। সে কারণেই বলছি, বন্ধুত্বটা খুব ভেবেচিন্তে করতে হবে। নাম্বার 4 যেটা বলবো, সেটা কিন্তু বন্ধু বান্ধবদের মাধ্যমেই বেশি আসে, গ্রুপ স্টাডি থেকে হয় কিংবা বিভিন্ন রকম ভাবে হয়। সেটা হচ্ছে এই সময়টায় কিন্তু খুব চটকদার জিনিসের ওপরে খুব নজর পড়ে। সেরকমই এই নেশার মারণ ছোবলটাও কিন্তু এই সময়টাই
পড়তে পারে আপনার উপর। সেজন্য খুব সতর্ক থাকতে হবে, কারণ কোনো রকমভাবেই যদি নেশাগ্রস্ত হয়ে পড়েন, কোনো বাজে বিষয় বলুন কি বাজে খাওয়া বলুন, যে কোনো নেশা, আমি যে কোনো নেশাই বলছি, যদি সেইটা খারাপ নেশা হয়ে থাকে সেটা কিন্তু আপনার জীবনের মারাত্মক প্রভাব ফেলবে, আপনার জীবনটাই নষ্ট হয়ে যাবে। শিক্ষাগত দিকই বলুন, চারিত্রিক দিকই বলুন, আপনাকে তখন সমাজ কিন্তু আঙ্গুল তুলতে এতটুকু ভাববে না যে এই মেয়েটা তো সহজ সরল ছিল, ও ফাঁদে পড়ে গেছে, এটা কিন্তু কেউ বলবে না, আপনাকেই দোষারোপ করবে। সেই কারণে এই সময়টায় ওই কথাটি আবারও বলছি, বন্ধুত্ব খুব সঠিকভাবে নির্বাচন করতে হবে এবং মাথায় রাখতে হবে কোনো রকম খারাপ প্রলোভন যেন আপনাকে নাড়া দিতে না পারে, মানে আপনি বিচলিত হবেন না, খুব নিজের লক্ষ্যে স্থির থাকবেন যে এই সময়টা আমার কেরিয়ার তৈরির সময়, এই সময় আমাকে মন দিয়ে পড়াশুনো করতে হবে, এই সময় আমার ব্যক্তিত্ব প্রকাশের সময় আমাকে এমনভাবে ব্যক্তিত্ব তৈরি করতে হবে যাতে করে কেউ আমাকে কোনো কথা বলতে সাহস না পায়, আমার পোশাক আশাকে যেন কোনো রকম অশ্লীলতা না থাকে, এইগুলো কিন্তু একটু দেখতে হবে। কারণ পুরোটাই কিন্তু পুরুষদের দোষ আমি দেবো না, কিছু কিন্তু মেয়েদেরও দোষ আছে, অল্প বয়সী মেয়েদেরও কিন্তু উশৃঙ্খলতা প্রচুর এই সময় বিশেষ করে, যার জন্য সমাজের এত অবক্ষয়, এত খারাপ কিছু বেড়ে চলেছে। আমাদের মেয়েদের কিন্তু অনেকটাই সতর্ক হওয়া উচিত এই ব্যাপারে। 5 নম্বর পয়েন্ট, প্রেমের বয়স তারুণ্যের বয়স বা তারুণ্য। প্রেমের বয়স তারুণ্য, তো বা তারুণ্যের অপর নাম প্রেম, এটাও বলতে পারি। এই বয়সেই কিন্তু হুটহাট প্রেমে পড়ে যায় মানুষ। প্রেমে আপনি পড়তেই পারেন, কিন্তু একটু বিচার বুদ্ধি দিয়ে প্রেমে পড়তে হবে, তা না হলে জীবনটা কিন্তু তছনছ হয়ে যাবে। প্রেমটা আজকাল এমন একটা হয়ে গেছে না, ভালোবাসাটা খুব খেলা হয়ে গিয়েছে। ছেলে মেয়েদের কাছে ভালোবাসাটা সেই অর্থে আর সেই বন্ধনটা নেই। আজকে একজনকে ভালো লাগছে, তাকে ভালোবেসে ফেলছে, আর ভালোবাসা মানেই এখন সেটা একটা রিলেশনশিপটা অন্যরকম হয়ে গেছে, ফিজিক্যাল রিলেশনটা চট করে চলে আসে, ফলে সেটা বেশি দিন টেকে না, না টেকার দরুন একটা তিক্ততা এসে যায় সম্পর্কটার মতো, এবং ভালোবাসার প্রতিও একটা তিক্ততা এসে যায়, যার জন্য জীবনে কাউকে আর সেভাবে ভালোবাসা যায় না। এই সম্পর্কটা খুব মধুর সম্পর্ক, এটা কিন্তু হুটহাট করে পড়ার জিনিস নয়, একটু বিচার বিশ্লেষণ করে তবেই কিন্তু পড়তে হবে। আর যদি আপনি ভুল করে ফেলেন তাহলে শুধু আপনার পড়াশুনো বা আপনার কেরিয়ার নষ্ট হবে তা কিন্তু নয়, অনেক ক্ষতি হতে পারে, অনেক বিপদ আসতে পারে। এই যে ফিজিক্যাল রিলেশনের কথা বললাম, এই রিলেশনটা তৈরি করে অনেক পুরুষরা কিন্তু অনেক খারাপ উদ্দেশ্য নিয়েও। এমনও হয় যে আপনাকে ব্ল্যাকমেল করছে, আপনার জীবনটাই নষ্ট হয়ে যাবে। এই বয়সটা খুব সাংঘাতিক সব দিক থেকে, সেই জন্য খুব চোখ কান খুলে তবেই কোনো একটা সম্পর্ক করবেন। নাম্বার 6, নিরাপত্তাহীনতায় না ভুগে নিজের নিরাপত্তা নিজেকেই তৈরি করতে হবে। আমাদের এখনো কিন্তু পুরুষ শাসিত সমাজ বলতেই পারি, কারণ মহিলাদের সম্মান অবশ্যই আগের তুলনায় অনেকটাই বেড়েছে, কিন্তু তবু কোথাও যেন মহিলাদের নিরাপত্তা নেই। অনেক ভালো মহিলাও, অনেক ভালো মেয়েও কিন্তু অবস্থার শিকার হয়েছে, এটা তো আমরা দেখছিও। সেই জন্য প্রত্যেকটি মেয়েকেই এই বয়স থেকেই উচিত নিরাপত্তার সম্পর্কে সচেতন হওয়া। সেই জন্য আপনার দরকার যে নিজেকে খুব স্ট্রং তৈরি করা, দরকার হলে আপনি ক্যারাটে শিখুন, ছোট থেকেই ক্যারাটে শিখুন, বা নতুন সদ্যজাত যারা মেয়ে জন্ম হচ্ছে সেই বাবা মায়েদের কাছে বলছি যে আপনারা ক্যারাটে শেখান মেয়েদের, যাতে করে তার নিরাপত্তাহীনতায় সে কোনোদিন না ভোগে, তার নিরাপত্তা যেন সে নিজেই তৈরি করতে পারে। যেদিন পুরুষরা এটা বুঝবে যে একটা মেয়ে দুর্বল নয়, সেও কিন্তু একটা কথা মাথায় রাখবেন, মেয়েরা কিন্তু শক্তির জাত, তারা যদি চেষ্টা করে একটা পুরুষকে ঘায়েল করা তাদের কোনো ব্যাপার নয়। মহিলারা যদি দুর্বল হয় তবেই একটা পুরুষ পারে, কিন্তু সেই জন্য নিরাপত্তাটা নিজের ওপর নির্ভর করে, নিজের মতো করে নিজের নিরাপত্তা তৈরি করবার চেষ্টা করুন, নিজেকে শক্ত করুন, সব দিক থেকে চৌখোস তৈরি করুন। আজকের ভিডিও থেকে 6টা পয়েন্ট বললাম, আমার মনে হয় যে এই বিষয়গুলো যদি আমরা একটু মাথায় রাখি, এটা কিন্তু কোনো দোষারোপের কথাও বলছি না, কোনো বিতর্কের কথাও আমি বলছি না, এই বিষয়গুলো যদি আমরা একটু মাথায় রাখি তাহলে হয়তো এই ধরনের সমস্যা, সমাজে যে ধরনের সমস্যার দিনকে দিন তুলনামূলক কম হলেও চলছে,
অবশ্যই চলছে, এখন অন্যরকম হয়ে গেছে, প্রেমের ফাঁদে ফেলে অন্য কিছু হচ্ছে। তো সেই বিষয়গুলো সতর্ক থাকা আমাদের খুব উচিত, বিশেষ করে গার্জিয়ানদের তো বটেই, সেই সঙ্গে প্রত্যেকটা মেয়েরও উচিত। সেই কারণেই বলছি, সতর্ক হন, নিজেকে নিরাপত্তাহীন না করে নিজেকে স্বাবলম্বী করে তুলুন। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে কমেন্ট দিন। আর আপনি যদি পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে বা জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং তরুণীদের বলছি নিজেদেরকে স্বাবলম্বী করে তুলুন, সব দিক থেকে চৌখস বানিয়ে তুলুন। আর সেই জন্য সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।